বন্ধুরা দেখেন, চৌগাছায় একটা পাম্পে তেল দেওয়া হচ্ছে, তার দীর্ঘ সারির অবস্থা হলো এই। এই যদি হয় একটা মফস্বল থানা এলাকার চিত্র, তাহলে সার্বিক দেশের তেল বিতরণের চিত্র কেমন হবে সেটা আপনারা ভালো করেই জানেন। পাম্পে কিন্তু পর্যাপ্ত তেল আসছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তেল সংগ্রহ করা হচ্ছে, রিজার্ভ করা হচ্ছে, বাট জনসাধারণ কিন্তু তেল পাচ্ছে না। আমরা সকলেই জানি অকটেন এবং পেট্রোলটা কিন্তু আমাদের দেশে যে গ্যাস উৎপাদন হয় সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাই, এবং এর কোনো ঘাটতি বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। অথচ এই তেলের চিত্র যদি এমন হয় যুদ্ধের অজুহাতে, তা দাম বাড়ানোর অজুহাতে, তাহলে বলবো এই ভোগান্তির শেষ কোথায়? এই ভোগান্তির শেষ নেই। এটা হলো চৌগাছা এলাকার চিত্র। এখান থেকে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানি খনিজ সম্পদের কি অবস্থা। যাই হোক, আল্লাহ এই সমস্যার সমাধান করুক, স্বাভাবিক হোক, এই শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।